হ্যালো স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? দেখো, আজকে অ্যাক্টিভ ইংলিশে চ্যাপ্টার 1টা তোমাদের সেদিন বুঝিয়েছিলাম, সঙ্গে উত্তরগুলো লিখে দিয়েছিলাম। আশা করি সবাই পেয়ে গেছো। আজকে ডিসকাস করব চ্যাপ্টার 2। ঠিক আছে, এটা তোমাদের নোট যায়নি এখনো, তারপরও একটু বুঝিয়ে দিচ্ছি, ফলো করো। দেখো, প্রথমে কি লেখা আছে? টুডে আই এম ইল, আই এম ইন বেড। Tomorrow I shall not be in bed. Tomorrow I shall be better. কি বলছে? টুডে আই এম ইল। টুডে মানে হচ্ছে আজ। আমি অসুস্থ। আজ আমি অসুস্থ। আই এম ইন বেড। আমি আজকে বিছানায় আছি। বেড মানে বিছানা। টুমোরো মানে আগামীকাল। আই শ্যাল নট বি ইন বেড। আমি আগামীকাল বিছানায় থাকবো না। টুমোরো আই শ্যাল বি বেটার। আগামীকাল আমার শরীর ভালো হবে বা আমি ভালো বোধ করব। তারপরে বি নাম্বারে আছে, দেখো, টুডে উই আর ইন স্কুল। টুডে মানে আজ, উই মানে আমরা, আর ইন স্কুল আজ আমরা স্কুলে আছি বা বিদ্যালয়ে আছি। টুমোরো উই শ্যাল নট বি ইন স্কুল। আগামীকাল আমরা বিদ্যালয়ে থাকবো না বা বিদ্যালয়ে আসবো না। টুমোরো উই শ্যাল বি অন হলিডে। আগামীকাল আমরা বাড়িতে থাকবো বা ছুটিতে থাকবো। হলিডে মানে হচ্ছে ছুটির দিন। তাহলে আগামীকাল আমাদের একটা ছুটির দিন আছে, আমরা স্কুলে আসবো না। 3 নাম্বার আছে, নাও মিস্টার দাস ইজ টিচিং আস। নাও মানে এখন, মিস্টার দাস মানে শ্রীযুক্ত দাস, ইজ টিচিং আস শ্রীযুক্ত দাস আমাদেরকে পড়াচ্ছেন। ইজ টিচিং আস মানে আমাদিগকে। নেক্সট লেসন মিস্টার দাস উইল নট টিচ আস। নেক্সট লেসন মানে পরের ক্লাসে। পরের ক্লাসে শ্রীযুক্ত দাস আমাদেরকে পড়াবেন না। এই যে পড়াবেন না, সেখানে ভবিষ্যৎকাল হলে আমরা জানি উইল, শ্যাল এগুলো বসে। যখন আমরা কোনো কাজ হবে, পরে হবে যদি বোঝায়, সেই ক্ষেত্রে শ্যাল, উইল এগুলো আমরা ইউজ করি। যেহেতু এখানে বলছে নাও মিস্টার দাস ইজ টিচিং আস, মানে শ্রীযুক্ত দাস আমাদেরকে এখন পড়াচ্ছেন। নেক্সট লেসন মিস্টার দাস উইল নট টিচ আস। পরের লেসনে বা পরের ক্লাসে শ্রীযুক্ত দাস আমাদেরকে পড়াবেন না। মিসেস রাও উইল টিচ আস। শ্রীমতী রাও আমাদেরকে পড়াবেন। ডি নাম্বারে আছে, অনু ইজ 5 টুডে। অনু ইজ 5 টুডে মানে অনুর আজকে কি হয়েছে? 5 বছর হয়েছে। অনু ইজ 5 টুডে। নেক্সট ইয়ার শি উইল নট বি 5। যার আজকে 5 বছর হয়েছে, নেক্সট ইয়ার মানে হচ্ছে পরের বছর। পরের বছর তার 5 বছর থাকবে না, 1 বছর বেড়ে যাবে। তো নেক্সট ইয়ার শি উইল নট বি 5, শি উইল বি 6। পরের বছরে তার 5 বছর থাকবে না, তার কত হয়ে যাবে? সে হয়ে যাবে 6 বছরের। ই নাম্বারে আছে, দিস ইজ এ কিটেন। এই হয় একটি বেড়াল ছানা। কিটেন মানে বেড়াল ছানা। নেক্সট ইয়ার ইট উইল বি এ ক্যাট। আগামী বছরে এটা কি হয়ে যাবে? একটা বেড়াল হয়ে যাবে। 1 বছরে ছানাটা আস্তে আস্তে বড় হয়ে কি হয়ে যাবে? বেড়াল হয়ে যাবে। উইল ইট বি এ ক্যাট টুমোরো? উইল ইট বি এ ক্যাট টুমোরো? টুমোরো মানে আগামীকাল। এটা কিন্তু প্রশ্ন করছে, উইল ইট বি এ ক্যাট টুমোরো? আগামীকাল কি এটা বেড়াল হয়ে যাবে? নো, ইট ওন্ট। এই যে এখানে দেখো একটা জিনিস শেখার আছে, ওন্ট। WON কমা দিয়ে টি লেখা আছে না? এটা হচ্ছে উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। বুঝতে পেরেছো? এটাকে যদি আমরা ওনটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে এটা হয়ে যাবে উইল নট। উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তারপর আছে ইট উইল বি এ ক্যাট নেক্সট ইয়ার। এটা কি হবে? আগামী বৎসরে একটা বেড়াল হবে, আগামী কাল হবে না। 1 নম্বরে আছে, দ্য চিলড্রেন আর সিঙ্গিং নাও। চিলড্রেন মানে ছেলে মেয়েরা, আর সিঙ্গিং নাও ছেলেমেয়েরা এখন কি করছে? গান করছে। উইল দে সিং ইন দ্য নেক্সট লেসন? তারা কি পরের ক্লাসেও গান করবে? নো, দে ওন্ট। ওই যে আবার এখানে ওন্ট আছে, উইল নট। উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। নো, দে ওন্ট। দে উইল রিড দেয়ার বুকস। না, তারা পরের ক্লাসে গান করবে না। তারা কি করবে? পরের ক্লাসে তাদের বই তারা পড়বে, পড়াশোনা করবে। তারপরে জি নাম্বারে আছে, হাউ ওল্ড আর ইউ? আই এম 9। বলছে হাউ ওল্ড আর ইউ মানে
তোমার বয়স কত? I am 9, আমার 9 বৎসর। Will you be 10 next year? বলছে will you be 10 next year? পরের বছরে কি তোমার 10 হয়ে যাবে? Yes, I shall. হ্যাঁ, আমার হয়ে যাবে। বললাম যে ভবিষ্যতে কোনো কাজ হবে সেই ক্ষেত্রে ভার্বে কি হবে? ভার্বটা হবে shall, will. এইজন্য এখানে দিয়েছে yes, I shall. হ্যাঁ, আমার 10 বছর হয়ে যাবে। Will you be 12 next year? তুমি কি পরের বছরে 12 বছর হয়ে যাবে? তোমার কি 12 বছর হয়ে যাবে পরের বছরে? No, I shan't. এই দেখো আরেকটা জিনিস শেখার আছে। shan't, SHANT, shan't এটা হচ্ছে shall not এর শর্ট ফর্ম। SHALL, shall NOT, not, shall not, shall not এর শর্ট ফর্ম হচ্ছে shan't। আমরা জানি বা তোমরা জেনে থাকবে I আর we এই দুটোর সঙ্গে shall বসে। হি, শি, ইট এগুলোর সঙ্গে উইল বসে। কি বলেছি? আই এর সঙ্গে আর উইর সঙ্গে শ্যাল বসে। বাকি ইউ, দে, ইট এগুলো শি, হি এগুলোর সঙ্গে কি বসে? উইল বসে। তাহলে এখানে বলছে যে উইল ইউ বি 12 নেক্সট ইয়ার? তুমি কি আগামী বছরে 12 বছর হয়ে যাবে তোমার? নো, আই শ্যান্ট। আই শ্যাল নট বি 12 নেক্সট ইয়ার। আই শ্যাল বি 10। না, আমার আগামী বছরে 12 বছর হবে না। I shall be 10, আমার কত হবে? 10 বৎসর হবে। তারপরে দেখো এবার 2nd পেজে কি দেওয়া আছে? এখানে দেখা আছে দেখো I shall or I will, it will, we shall or we will, they will, he will, she will, you will। আচ্ছা তো? আচ্ছা, এবার দেখো তারপরে নিচে দেওয়া আছে আই দিয়ে ওপরে একটা কমা দিয়ে দুটো এল দেওয়া আছে। তুমি যখন আই শ্যাল লিখবে তখন সেই শ্যালের শর্ট ফর্ম হয়ে যাবে আই লিখে কমা দিয়ে এল এল লিখলে বোঝা যাবে এটা আই শ্যাল। তারপরে ইট উইল, ওই যে উপরে দেওয়া আছে ইট উইল, WILL লেখা আছে তো, এটাকে শর্ট ফর্ম করলে আইটি ইট, ওপরে একটা কমা দিয়ে ডাবল এল লিখলে বোঝা যাবে এটা ইট উইল। তারপরে দেখো উই, উই উপরে কমা দিয়ে দুটো এল লেখা আছে, এটা হচ্ছে উই উইল। তারপরে নিচে লেখা আছে দে উইল, THEY, দে, কমা দিয়ে দুটো এল লেখা আছে, দে উইল, এটা শর্ট ফর্ম হচ্ছে দে লিখে কমা দিয়ে দুটো এল। তারপরে লেখা আছে দেখো হি উইল লেখা আছে, এটা শর্ট ফর্ম লেখা আছে হি, কমা দিয়ে এল এল, দুটো এল লেখা আছে না, এটা হলো হি উইলের শর্ট ফর্ম। তার নিচে লেখা আছে ইউ উইল, YOU, WILL, ইউ উইল লেখা আছে, এটা শর্ট ফর্ম হচ্ছে ইউ, কমা দিয়ে ডাবল এল দিলে হয়ে গেল ইউ উইল। তারপরে আছে শি উইল, এটাকে শর্ট ফর্ম করলে শি, কমা দিয়ে দুটো এল। তাহলে তোমরা কি এখানে শিখলে? তোমরা শিখলে আই শ্যাল অর আই উইল, ইট উইল, উই শ্যাল অর উই উইল, দে উইল, হি উইল, ইউ উইল, শি উইল এগুলোকে আমরা শর্ট ফর্মে কিভাবে লিখবো। ঠিক আছে? তারপরে সেটাই আবার দিয়েছে। এখানে আই লিখে দুটো এল লিখেছে মানে আই উইল, তারপরটা শি উইল, তারপরে উপরে হি উইল, তারপরটা আই শ্যাল, তারপরটা শি উইল, তারপরটা হি উইল, তারপরে ইউ উইল, তারপরে উই উইল, উই উই শ্যালও হতে পারে, উই উইলও হতে পারে। আগেই বললাম। ইট উইল, ইট শ্যাল, ইউ উইল, দে উইল, দে উইল। ঠিক আছে? এবার এখানে তোমাদের দেখো দেওয়া আছে কতগুলো। I shall not, we shall not, he will not, it will not, you will not। আচ্ছা তো? I shall not এটাকে শর্ট ফর্মে দেখো কি লিখেছে? I shan't, SHAN ওপরে একটা কমা দিয়ে টি লিখেছে। এই I shan't মানে হচ্ছে I shall not। I shall not এর শর্ট ফর্ম হচ্ছে I shan't। আর I will not এর শর্ট ফর্ম হচ্ছে I won't। তুমি যখন পরীক্ষার সময় লিখতে যাবে কোনো ওয়ার্ড যদি তুমি লেখো, যেমন ধরো তুমি যদি লেখো তোমার ট্রান্সলেশন যদি থাকে, আমি আগামীকাল বেড়াতে যাব না। তাহলে আমি আগামীকাল বেড়াতে যাব না। I will not go to visit tomorrow। ঠিক আছে?
তাহলে এখানে আই উইল নট না লিখে তুমি এখানে আই ওন্টও লিখতে পারো, আই শ্যান্টও লিখতে পারো। আই এর সঙ্গে তুমি শ্যালও ইউজ করতে পারো, উইলও ইউজ করতে পারো। যদি নিকট ভবিষ্যৎ হয়, মানে তুমি কালকেই যাবে, সেই ক্ষেত্রে আমরা উইলও ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার তোমাকে কি বললাম? তাহলে আই শ্যাল নট এটার শর্ট ফর্ম তুমি কি লিখবে? আই শ্যান্ট। আই উইল নট এটার শর্ট ফর্ম কি লিখবে? আই ওন্ট। তারপরে লেখা আছে দেখো উই শ্যাল নট, আছে তো? উই শ্যাল নট অর উই উইল নট। তাহলে এটার শর্ট ফর্ম কি লিখেছে? উই শ্যান্ট অর উই ওন্ট। শ্যাল নট এটার শর্ট ফর্ম হচ্ছে শ্যান্ট, আর উইল নট এটার শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। তারপরে আছে দেখো হি উইল নট, শি উইল নট। তাহলে হি উইল নট এটার শর্ট ফর্ম কি লিখেছে? হি ওন্ট, হি ওন্ট। আর শি উইল নট এর শর্ট ফর্ম লিখেছে শি ওন্ট। ঠিক আছে? তারপরে আছে দেখো ইট উইল নট, এটার শর্ট ফর্ম কি হবে? ইট ওন্ট। আর দে উইল নট এটার শর্ট ফর্ম হবে দে ওন্ট। তারপর আছে ইউ উইল নট এটার শর্ট ফর্ম হবে ইউ ওন্ট। তোমরা এগুলো বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখন তোমরা খাতার মধ্যে এই জায়গাটা লিখবে, উই শ্যাল নট, উই শ্যাল নট, হি উইল নট, ইট উইল নট, ইউ উইল নট। এবার খাতার বইটা বন্ধ করে ওইগুলো তোমরা লিখবে যেগুলো পাশে দেওয়া আছে, আই শ্যান্ট অর আই ওন্ট, উই শ্যান্ট অর উই ওন্ট, হি ওন্ট, শি ওন্ট, ইট ওন্ট, দে ওন্ট, ইউ ওন্ট। ঠিক আছে? এই গেল তোমাদের একটা পার্ট। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ? কোনো প্রবলেম থাকলে আমাকে মেসেজ করে জানাবে। তারপরে দেখো ৩ নাম্বারে আছে অ্যাড নট টু দিস সেন্টেন্স। অ্যাড নট, অ্যাড মানে যুক্ত করা, নট যুক্ত করে সেন্টেন্স গুলোকে লিখতে বলা হয়েছে। এখানে আছে আই শ্যাল ডু ইট, মানে আমি কাজটি করব বা আমি ইহা করব। আই শ্যাল ডু মানে আমি করব, ইট মানে ইহা। এটার সঙ্গে তোমাকে নট লাগাতে বলেছে। তাহলে নটটা লাগালে কি হবে? আই শ্যাল নট ডু ইট। আই শ্যাল ডু ইট মানে আমি এটা করব। আই শ্যাল নট ডু ইট মানে আমি এটা করব না। এটা তোমাকে এক্সাম্পল দিয়েছে ওরা। তারপরের গুলো তোমাদের করতে হবে। আমি এখন তোমাদের অ্যান্সার গুলো লিখিয়ে দিচ্ছি না, মুখে বলছি, তোমরা শুনবে ভিডিওটা চালিয়ে। এটা তোমাদের যখন জেরক্স কপি দেওয়া হবে তখন তোমরা সেইগুলোর অ্যান্সার পাবে। আর তারপরে যদি আমাদের কোনো কারণে স্কুলে খুলতে দেরি হয় বা কোনো অসুবিধা হয় তখন আমি আবার এগুলো সব করিয়ে দেবো। এখানে দেখো কি আছে? দে উইল গো। তোমাকে কি লাগাতে বলেছে? নট লাগাতে বলেছে। দে উইল গো মানে তারা যাবে। আমি যদি নট লাগাই তাহলে কি হবে? দে উইল নট গো, তারা যাবে না। বি নাম্বারে আছে শি উইল টেল মি। শি উইল টেল মি, সে আমাকে বলবে বা তিনি আমাকে বলবেন। আমি নট লাগাবো, শি উইল নট টেল মি, তিনি আমাকে বলবেন না। সি নাম্বারে আছে হি উইল কাম টুমোরো, সে আগামীকাল আসবে। আমি নট লাগালে কি হবে? হি উইল নট কাম টুমোরো, সে আগামীকাল আসবে না। ডি নাম্বারে আছে দে উইল গো হোম সুন, তারা খুব শীঘ্রই বাড়িতে আসবে। হ্যাঁ, বাড়িতে যাবে, গো। দে উইল গো হোম সুন, তারা খুব শীঘ্রই বাড়িতে যাবে। তাহলে আমি এটার সঙ্গে নট লাগাবো, দে উইল নট গো হোম সুন, তারা শীঘ্রই বাড়িতে যাবে না। ই নাম্বারে আছে ইউ উইল সি হিম নেক্সট উইক। ইউ উইল সি হিম নেক্সট উইক। ইউ উইল সি মানে তোমরা দেখতে পারবে বা দেখবে, হিম মানে তাকে, নেক্সট উইক মানে পরের সপ্তাহে, নেক্সট মানে নেক্সট উইক মানে পরের সপ্তাহে, তোমরা পরের সপ্তাহে তাকে দেখতে পাবে। তাহলে আমি নট লাগাবো, ইউ উইল নট সি হিম নেক্সট উইক। আবার বলছি, ইউ উইল নট সি হিম নেক্সট উইক, তোমরা তাকে পরের সপ্তাহে দেখতে পাবে না। এফ নাম্বারে আছে দ্য শপ উইল বি ক্লোজড টুমোরো। দ্য শপ মানে দোকান, উইল বি ক্লোজড মানে বন্ধ থাকবে, টুমোরো মানে আগামীকাল, আগামীকাল দোকান বন্ধ থাকবে। এটার সঙ্গে নট লাগালে কি হবে? দ্য শপ উইল নট বি ক্লোজড টুমোরো। আবার বলছি, দ্য শপ উইল নট বি ক্লোজড টুমোরো, আগামীকাল দোকান বন্ধ থাকবে না। জি নাম্বারে আছে শি উইল মেন্ড হিজ শার্ট টু নাইট। মেন্ড মানে সারাই করা।
শি উইল মেন্ড হিজ শার্ট টুনাইট। টুনাইট মানে আজ রাতে। সে তার শার্টটা আজ রাতেই সারাই করবে। এটার সঙ্গে নট লাগালে কি হবে? শি উইল নট মেন্ড হিজ শার্ট টুনাইট। সে তার শার্টটা আজকে রাত্রে সারাই করবে না। এইচ নাম্বারে আছে শি উইল হেল্প হিম টুনাইট। শি উইল হেল্প হিম টুনাইট। সে তাকে আজ রাতে সাহায্য করবে। এটার সঙ্গে নট লাগালে কি হবে? শি উইল নট হেল্প হিম টুনাইট। সে আজ রাতে তাকে সাহায্য করবে না। এখানে যা আছে তোমাদের অ্যাক্টিভ ইংলিশ বারবার করে বলছি, তোমরা এগুলোকে বাড়িতে বারবার করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে অ্যাক্টিভ ইংলিশ পারবে না। এখানে যে নট লাগিয়ে করতে বলেছে সেগুলো বই দেখে দেখে তোমরা নট লাগিয়ে প্র্যাকটিস করবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবে, আমি আবার বলে দেব। এবার লাস্টে যেটা ৪ নম্বরে আছে, চেঞ্জ দিস সেন্টেন্সেস ইনটু কোয়েশ্চেনস। বলছে এটাকে কোশ্চেনে কনভার্ট করতে হবে। এখানে কি দেওয়া আছে? হি উইল গো টুমরো। হি উইল গো টুমরো মানে সে আগামীকাল যাবে। তাহলে সে আগামীকাল যাবে, এটা যদি আমরা প্রশ্ন করি, সে কি আগামীকাল যাবে? তাহলে আগে কি চলে আসবে? ভার্বটা আগে চলে আসবে। উইল হি গো টুমরো? কি হবে? উইল হি গো টুমরো? সে কি আগামীকাল যাবে? বলেছে তো কোশ্চেন করতে। তোমাকে যখন যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি? কি বলে? হোয়াট ইজ ইউর নেম? বলে না? তো এখানে বলেছে হি উইল গো টুমরো, সে আগামীকাল যাবে। এটাকে কোশ্চেন করলে উইল হি গো টুমরো? একটা জিনিস মনে রাখবে, যখন তুমি সেটাকে কোশ্চেন করবে তখন কিন্তু সেন্টেন্সটা শেষ হওয়ার পরে সেখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কোশ্চেন মার্ক যদি না দাও তাহলে কিন্তু তুমি যদি পরীক্ষার সময় এমনি করে ফুল স্টপ দিয়ে দাও তাহলে তোমার সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাহলে হি উইল গো টুমরো, আমি যখন এটাকে কোশ্চেনে নেব তখন উইল হি গো টুমরো, এখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে। বি নাম্বারে আছে শি উইল সি ইট। সে ইহা দেখবে। উইল শি সি ইট? উইল শি সি ইট? সে কি ইহা দেখবে বা সে কি এটা দেখবে? সি নাম্বারে আছে দে উইল বি হিয়ার সুন। তারা খুব শীঘ্রই এখানে থাকবে। উইল দে বি হিয়ার সুন? উইলটা আগে চলে যাবে। উইল দে বি হিয়ার সুন? প্রশ্নবোধক চিহ্ন দেবে। ডি নাম্বারে আছে আই শ্যাল হেল্প হার। আমি তাকে সাহায্য করব। প্রশ্ন করলে শ্যাল আই হেল্প হার? আমি কি তাকে সাহায্য করব? শ্যাল আই হেল্প হার? আচ্ছা। ই নাম্বারে আছে ইউ উইল গিভ ইট টু হিম। তুমি তাকে এটা দেবে বা তুমি তাকে এটা ইহা দেবে। এটাকে যদি আমি প্রশ্নে নিয়ে যাই, উইল ইউ গিভ ইট টু হিম? উইল ইউ গিভ ইট টু হিম? তুমি কি তাকে এটা দেবে? এফ নাম্বারে আছে ইট উইল বি কোল্ড টুমরো। আগামীকাল ঠান্ডা থাকবে। আগামীকাল কি ঠান্ডা থাকবে? তাহলে কি হবে? উইল ইট বি কোল্ড টুমরো? আগামীকাল কি ঠান্ডা থাকবে? জি নাম্বারে আছে ইট উইল বি হট ইন জুন। জুন মাসে গরম থাকবে। প্রশ্ন করলে উইল ইট বি হট ইন জুন? জুন মাসে কি গরম থাকবে? এইচ নাম্বারে আছে দে উইল গো হোম সুন। তারা খুব শীঘ্রই বাড়িতে আসবে বা যাবে। তারা খুব শীঘ্রই বাড়িতে যাবে। এটাকে প্রশ্ন করলে কি হবে? উইল দে গো হোম সুন? তারা কি খুব শীঘ্রই বাড়িতে যাবে? আচ্ছা, তাহলে তোমরা এখানে তোমরা দুটো জিনিস শিখতে পারলে। একটা হচ্ছে অ্যাড নট টু দিস সেন্টেন্স, আর একটা হচ্ছে চেঞ্জ দিস সেন্টেন্সেস ইনটু কোশ্চেন। এই দুটো বাড়িতে প্র্যাকটিস করবে। আর উপরে যেগুলো দেওয়া আছে শ্যাল নট, তারপরে হচ্ছে তোমার উইল নট, এগুলো কিভাবে আমরা শর্ট ফর্মে লিখবো সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে? সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। পরের ক্লাসে আবার আবার সবার সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থেকো। বাই।